হাসিনা বীরের বেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের বুঝে নানা অপপ্রচার চালাচ্ছে, কথা বলে না ভাই, কথা বলে না চোরে ভাই বড় গলা, তো ইউনুসের গলা হলো বড়, তাতে আল্লাহ তাআলা আরো বড়। আত্মসাৎ করতে লেগে গেছে, আজান দিয়ে হয়ে গেছে। ভাইকে যাবে আপা, আপনারা জানেন এই যে আমরা ট্রাকে করে চাল তেল ডাল তেল সেটাও বন্ধ করে দিয়েছে। আমার কথা হলো দেশে মানুষ বাঁচবে কি করে? মানুষের বেঁচে থাকার সব পথ বন্ধ, আর আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার। অপপ্রচার হচ্ছে কি, আওয়ামী সরকার বলে নাকি $240 বিলিয়ন অর্থাৎ 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমার প্রশ্ন, 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করি, তখন বাংলাদেশের জিডিপি পরিমাণ ছিল মাত্র $70 বিলিয়ন মার্কিন ডলার, আর 2023 সালে তা বৃদ্ধি পায় $465 বিলিয়ন মার্কিন ডলার। 6.5 গুণ আমরা বৃদ্ধি করেছিলাম গত 15 বছরে। উন্নয়ন বাজেট বৃদ্ধি পেয়ে $60 বিলিয়ন উন্নীত হয়। গত 15 টাকা ছাপানো হয়েছে। তাও কোভিড যখন শুরু হয় তখন আমরা একটু অধিক পরিমাণে টাকা ছাপিয়ে সকল সাধারণ মানুষকে আমরা, আপনারা জানেন যে ক্যাশ টাকা সকলের হাতে পৌঁছাই, গার্মেন্টস শ্রমিকদের সমস্ত মজুরি টাকা আমি দিয়ে দিই, আমাদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, বিনামূল্যে টিকা দেওয়া, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সবই আমরা করেছিলাম। তখন আমাদের প্রচুর টাকা লেগেছিল, কিন্তু 15 বছরে তাই আমরা 60,000 কোটি টাকা ছাপিয়েছি। আর আজকে আমরা কি দেখি, গত 4 মাসে, মাত্র 4 মাসের মধ্যে ইউনুস 22,000 কোটি টাকা ছাপিয়েছে, মাত্র 4 মাসে। একটা হিসেব করেন, কোথায় 15 বছর আর কোথায় 4 বছরে কত টাকা ছাপালো। শেয়ার বাজার কিন্তু ধ্বংস, শেয়ার বাজার সব টাকা সে পাচার করে নিয়ে চলে গেছে, কোটি কোটি টাকা। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান একে একে ধ্বংস করে দিচ্ছে। চারিদিকে শুধু হাহাকার, সে ব্যবসায়ী একটা পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কত শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, এখন তারা খেতে পারে না। তার উপর আমাদের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের বিজয়, এটা তো আমাদের গৌরবের বিষয়, সেখানে আঘাত করতে ছাড়েনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 24 বছরের সংগ্রাম আমাদের এই স্বাধীনতা অর্জন, এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেই তো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ নামটাও তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেয়া। সেই 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী আর এদেশের দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস নামে গ্রুপ করে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। 2 লাখ নারীদের উপর পাশবিক অত্যাচার করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, লুটপাট করে। 1 কোটি মানুষ প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে আশ্রয় নেয়। দেশের ভেতরে আরো 3 কোটি মানুষ ঘর বাড়ি হারায়, সব পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনী। বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতাকারী সেই পরাজিত শক্তি 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল। হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল। জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া প্রত্যেকে কিন্তু এই যুদ্ধাপরাধীদের, আপনারা দেখেছেন, তাদের মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদের তোষামত করেছে। কেন? যারা এত বড় অপরাধ করলো, সেই যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়ে জিয়াউর রহমান বের করে নিয়ে আসে। শাহ আজিজকে প্রধানমন্ত্রী করে, মৌলানা মান্নার উপদেষ্টা, আলিম উপদেষ্টা, এইভাবে রাজাকারদের একটা মানে সরকারের, এবং পরবর্তীতে এই যে মাশাআল্লাহ জারি করে ক্ষমতা দখলকারীরা কিন্তু এই
কাজই করে যায়। এবং আজকে আপনারা দেখেছেন এদেরকে যে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, আমাদের সংবিধানে কিন্তু 12 অনুচ্ছেদ এবং 38 অংশ বিশেষ, সেখানে কিন্তু এদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের, কিন্তু জিয়াউর রহমান সেই সুযোগটা এদের করে দেয়। আবার পাকিস্তানি পাসপোর্ট দিয়ে গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়েও আনে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে। ইউনূস আজকে যে ক্ষমতায় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই একই কায়দায় সেই যুদ্ধাপরাধীদের নিয়েই কিন্তু তার ওঠা বসা। আজকে জামাত শিবির এবং জঙ্গিদের সহায়তায় সে ক্ষমতা দখল করেছে এবং ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গি যারা ছিল তাদের কিন্তু জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। আজকে আপনারা দেখেন সেই 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার যত আসামি সাজাপ্রাপ্ত তাদেরকে এগুলো মুক্ত করেছে এবং মামলা খারিজ করে দিয়েছে। হলি আর্টিজানে যে জঙ্গি হামলা হয়েছিল, 2 জন পুলিশ মারা যায় এবং 29 জন মানুষ মারা যায়, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, সাজা দিয়েছি, তাদেরকেও মুক্ত করেছে, তাদের ছেড়ে দিয়েছে। 63 জেলায় 500 জায়গায় বোমা হামলা হয়েছিল, আপনাদের মনে আছে? কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছিল, বেরেনের ভাই মঞ্জুরুল আমজাদ, খুলনা মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজ সহ আমাদের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছিল এবং 500 জায়গায় একসাথে বোমা হামলা। সেই হামলাকারী, সেই জঙ্গিবাদী, বাংলা ভাই, দোসর, এসব কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে গেছে। তাদেরকে সব মুক্তি দিয়ে ইউনূস সাহেব বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? জঙ্গি রাষ্ট্র। 10 লাখ অস্ত্র চোরাকার বাড়ি। তখন জামাতে ইসলামের সেই ছিল মুজাহিদ বোধহয় না, তখন মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী ছিল জামাত ইসলামের এবং এর সঙ্গে জড়িত ছিল। তো আজকে দেখা গেল কি, সেই 10টা অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি, তাদের খালি মুক্তি দিল না, এই যে অস্ত্র পাচার মামলার আসামিদেরও ছেড়ে দিয়েছে এবং তাদের মামলাও খারিজ করে দিয়েছে, তারা এখন মুক্ত। তো মানে যত রকমের অপরাধী তাদেরকে মুক্তি দিয়ে আজকে বাংলাদেশ একটা সন্ত্রাসী জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। লাশের রাষ্ট্র। তারপর মুক্তিযুদ্ধের সব ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে। 30 লক্ষ শহীদের রক্তে লেখাই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা খুব সহজ, কিন্তু একবার ছুঁড়ে ফেলে দেখো বাংলার জনগণ এদের কি শাস্তি দেয়। অবশ্যই অবশ্যই শাস্তি দেওয়া হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা যত আমরা ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা ফিরের দেশে। আমি বাঙালি, বাঙালি বাঙালি। জয় বাংলা, নেতা আমাদের শেখ মুজিব, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ। ধন্যবাদ। আজকে বাংলাদেশে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই। আমি বাংলাদেশে একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল। আওয়ামী লীগ ক্ষমতাতে আসার পরে আমি তখন প্রাইভেট সেক্টরের সমস্ত টেলিভিশন রেডিও ওপেন করে দিই, খুলে দিই। আজকে প্রায় 44টা টেলিভিশন, সবাই কথা যেগুলি চালু, প্রত্যেকেই কথা বলতে পারতো, টক শো করতে পারতো। আমার সমালোচনা তো অনবরত করে যাচ্ছিল, আমি তো তাকে কখনো বাধা দেইনি। কিন্তু আজকে কি অবস্থা, সকল মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হোক, অর্থাৎ খবরের কাগজ অথবা টেলিভিশন, এমনকি সোশ্যাল মিডিয়া, সব কিছুতেই তাদের দখল। প্রত্যেক জায়গায় ইউনূস তার এজেন্ট বসিয়ে দিয়েছে।
কি নিয়োগ যাবে কি নিয়োগ যাবে না সেটা তারা নির্দিষ্ট করে দেয়। আর তো টাকা অভাব নাই, হাজার হাজার কোটি টাকা গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং বিদেশে ব্যবসা বাণিজ্য করতে নিয়েছে। সেই টাকা দিয়ে বিদেশি পত্রিকা পর্যন্ত তাদেরও টাকা দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে করে যাচ্ছে। এইভাবে মানে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হেয় পাওয়ার জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছে। প্রায় 300 সাংবাদিক আজকে চাকরি হারিয়েছে, 200 উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে, প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দিয়েছে এবং প্রায় 100 কাছাকাছি সাংবাদিক গ্রেপ্তার, 8 জন সাংবাদিককে হত্যা করেছে সারা বাংলাদেশে এবং প্রত্যেকের বিরুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা। মামলার আর কোনো নেই, তার উপর আলোচিত করেছে সবচেয়ে জঘন্য কাজ, সেই পীর মাসায় তাদের উপরে হামলা, মাজার দরগা শরীফে হামলা, মসজিদে হামলা, সেগুলি ভাঙচুর লুটপাট, ভেঙে ফেলা হয়েছে অনেক দরগা শরীফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের উপর নির্যাতন, মন্দির গির্জা প্যাগোডা সব লুটপাট করেছে এবং ভেঙে ফেলেছে বা আগুন দিয়েছে। এই মাত্র 2-3 দিন আগে আপনারা দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের একটা দাবি নিয়ে গেছে, তাদেরকে কিভাবে পুলিশ দিয়ে আক্রমণ করেছে এবং ইউনুস বাহিনী তাদেরকে আহত করেছে সেটা আপনারা দেখেন। এমনকি একজন সাধু তাকেও গ্রেপ্তার এবং কাউকে জামিন দেবে না, আইনজীবী, ডাক্তার, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, মানে এদের অত্যাচার থেকে কেউ রেহাই পায়নি। সকলের উপরে সাংবাদিকদের যেমন অত্যাচার করছে, আবার এখনো ভালো ভালো যারা প্রখ্যাত ডাক্তার তাদের উপরে হামলা, তাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি মানে অথবা না পারে বদলি সরকারি কর্মকর্তা কর্মচারী 3 জন প্রিন্সিপাল সেক্রেটারি, সাবেক প্রিন্সিপাল সেক্রেটারিকে কারাগারে বন্দী করেছে। ক্যাবিনেট সেক্রেটারি, যে ক্যাবিনেট সেক্রেটারি ইউনুসের মানে শপথনামা পরিচালনা করলো তার বিরুদ্ধে মামলা। সে কি কাজটা করেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো বলেন তো? কত বড় বেইমান মুনাফিক আপনার একটু, যে তাকে সাহায্য করে তাকেই আগে কোপটা মারে, তাকেই আগে আঘাতটা করে। সরকারি কর্মচারী ওএসডি করা, চাকরি থেকে বের করে দেওয়া, পুলিশকে চাকরি থেকে বের করা, ট্রেনিং দেওয়া, তাদের মধ্যে মিথ্যা অজুহাত কি নাস্তা নিয়ে গন্ডগোল তাই তাদেরকে বাদ দেওয়া হলো। এই বাদ দেওয়া মানে হলো বাদ দিয়ে ওখানে যাদের ঢোকাবে সেখানে পয়সা খাবে, এটা হলো তাদের কাজ। এখানে কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ বাহিনী সদস্য, এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা এখনো চাকরিদার তাদের উপরে হামলা, তাদের পাসপোর্ট বাতিল, তাদেরকে কাউকে ওয়ারেন্ট ইস্যু, কাউকে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, মানে অপমান এবং এমন অত্যাচার বাংলাদেশে কখনো হয়নি। এইভাবে তাদেরকে চাকরিচ্যুত করতে বা অত্যাচার করে যাচ্ছে, মানে সকলের উপর হামলা নির্যাতন করেই সে দেশটাকে চালাতে চাচ্ছে। দেশ চালাতে তো সম্পূর্ণ ব্যর্থ। ওই ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে গরিবেরকে চাপ দিয়ে উচ্চ হারে সুদ আদায় করা আর রাষ্ট্র পরিচালনার মধ্যে কথা বলছে। তরুণের যাত্রা আর রাষ্ট্র পরিচালনা এটাতে তখন যে চাষে হারে হারে হচ্ছে তাতে দেশের মানুষও টের পাচ্ছে। ব্যবসা, এই মোবাইল ফোনের ব্যবসা আমি দিয়েছিলাম, কথা ছিল মোবাইল ফোনের থেকে যে আয় হবে সেটা গ্রামীণ ব্যাংকে যাবে, 1 পয়সাও দেয়নি। বিদেশি ডোনার যারা গ্রামীণ ব্যাংকে ডোনেশন দিয়েছিল সেটা গ্রামীণ ব্যাংকে যায় নাই। ইউনুস সাহেব গ্রামীণ কল্যাণ ফান্ড করছে প্রথম, আবার সেখান থেকে টাকা দিয়ে মানে প্রায় 54টা মতো ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, কিন্তু কোনটা ট্যাক্স দেয় না, সব করে ট্যাক্স ফাঁকি দেয়। নিজে ট্যাক্স দেবা না আর অন্য উপরে ট্যাক্স বসাবা, এ আল্লাহ বাংলাদেশে খাটবে না। এই ভ্যাট ট্যাক্স শেখ হাসিনা সরকার সরকার
করে রাস্তা না ভেঙে দাও পুড়িয়ে দাও জামাত শিবিরের আস্তানা জয় বাংলা গর্জে উঠুক আর একবার পালে পালে ইউনুসের দুই গালে শেখ হাসিনা আসবে বাংলাদেশ জাগবে বাংলাদেশ জাগবে শেখ হাসিনা আসবে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে। আজকে বাঙালি জাতির অস্তিত্ব আবার হুমকির সম্মুখে। কাজে জঙ্গিবাদী ইউনুসকে যত দ্রুত ক্ষমতা থেকে সরানো যাবে ততই দেশের মঙ্গল হবে ইনশাআল্লাহ। মানুষের জীবনে শান্তি ফিরে আসবে, শান্তিতে মানুষ ঘুমাতে পারবে, নিরাপদে চলতে পারবে। এখন তো শান্তিতে ঘুমাতে পারে না, চুরি ডাকাতি প্রতিনিয়ত, এমনকি মানুষ ফোন করে সাহায্য পায় না। আগে যেমন ৯৯ ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ সাহায্য করতো, এখন আর সেটা নাই। দলীয়করণ এমন ভাবে করা বা জঙ্গিবাদ এবং জামাতের এবং বিএনপি লোকদের বসানো, এটা হচ্ছে। আর বিএনপি জামাত শিবির আর চাঁদাবাজি মাঝখানি ঘরে ঘরে যে চাঁদা দাও মানে মামলা দেবে, আর নয়তো তাদেরকে মারধর করবে। এই অত্যাচার এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনারা যারা প্রবাসে বসবাস করেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা দেশের ভিতরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত কষ্টে আছে, যতটা নেতা কর্মীরা কষ্ট আছে, তারা যারা বন্দি জীবন যাপন করছে, এমনকি তারা ঘরে থাকতে পারে না, ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহলে 1 কোটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে জ্বালিয়ে পুড়িয়ে ইউনুস সরকার করেছে। সারা বাংলাদেশ চলছে, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। আমাদের আওয়ামী লীগ অফিস, বঙ্গবন্ধু ভবন, সব থেকে বড় কথা এই বঙ্গবন্ধু ভবন সে জ্বালিয়ে দিয়েছে। কাজেই ইতিহাসকে বিকৃত করা না, জাতির পিতাকে অবমাননা করা এবং বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। কাজেই ৭১-এর প্রতিশোধ নিতে চাচ্ছে। তার বিরুদ্ধে আজকে সকলকে সোচ্চার হতে হবে এবং প্রবাসে বসে আপনারা সকলে কাজ করেন। আপনারা স্থানীয় ভাবে যারা তাদের সাথে যোগাযোগ করেন, আর প্রবাসী বাঙালি এবং দেশে বিদেশে, দেশে তো মানুষ বেরোতেও পারে না, তাদেরকে মার পিট অত্যাচার করে। কাজে এটা সকলে মিলে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদী শাসক ইউনুসের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে আমার দেশটাকে রক্ষা করি, দেশের মানুষের কল্যাণ করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি 2021 থেকে 41, 2021 থেকে 41-এর মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, সেই পরিকল্পনা আমরা নিয়েছিলাম। একজন উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা এবং সেখান থেকে ধাপে ধাপে উন্নত দেশ ইনশাআল্লাহ আমরা করতে পারবো। কাজে এই জল্লাদের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে, সুদখোর খুনি এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য। এবং আমি আপনাদের আহ্বান জানাই যে মানবতা বিরোধী ইউনুস এর আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই ইনশাআল্লাহ। এই বাংলায় হবে না, সুদ করে রাস্তা না।